আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব হাদিস শরীফের আলোকে শাওয়াল মাসের ৬টি নফল রোজার ফজিলত। আসুন সর্বপ্রথম শুরু করছি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে। বর্ণিত রয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা রমাদানা ওয়া সামা সিত্তাতা আইয়ামিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। অর্থ, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। আরেকটি হাদিস শরীফ উপস্থাপন করছি। বর্ণিত রয়েছে এভাবে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর ৬টি রোজা রাখলো শাওয়াল মাসের, সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হলো যেন আজই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিস উপস্থাপন করছি। বর্ণিত রয়েছে আস-সুনানুল কুবরা লিন নাসাইর মধ্যে, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর ৬টি নফল রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো, কেননা যে একটি নেকি করবে সে 10টি নেকি পাবে। এভাবে হাদিস শরীফের ভাবার্থ বলছি, এভাবে রমজানের রোজা হয়ে গেল 10 মাসের সমান, আর বাকি 6টি রোজা হয়ে গেল 2 মাসের সমান। তাহলে এভাবে রমজান এবং শাওয়াল মাসের 6টি নফল রোজা 12 মাসের সমমান হয়ে গেল। প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই 6টি রোজা, যাদের দ্বারা সম্ভব হয় আমরা রাখার চেষ্টা করব। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই রোজাগুলো গ্যাপ দিয়ে দিয়ে, অর্থাৎ আজকে একটা রাখলাম, 2 দিন পরে আরেকটা, এইভাবে পৃথকভাবে রাখা উত্তম। তবে যদি কেউ ঈদুল ফিতরের পর ধারাবাহিকভাবে রেখে দেয়, তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।